হ্যালো এভরিওয়ান, রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই শীতে আমি সারাদিনে আমার মেয়ের কীভাবে যত্ন নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করা যাক। গুড মর্নিং, গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। ঘুম ভেঙেছে তোমার? হ্যাঁ, ঘুম ভেঙেছে? সকাল হয়ে গেছে তো। সকাল হয়েছে না, পাখি ডাকছে। কই পাখি? ওই যে, কই পাখি কই? হ্যাঁ, পাখি আসে। এই যে, আয় আয় পাখি আয়। পাখি দেখছো? ওলে বাবালে, পাখি দেখবা তুমি? তাহলে ওঠো 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 ওঠো। এটা আমার সোনা মাম্মা, এটা আমার সোনা মাম্মাটা। হ্যাঁ, আমার সোনা মাম্মাটা। ওলে বাবালে, ঢাকা থাকতে বেরোতে ইচ্ছে করছে না। ঢাকা নাও ঢাকা নাও ঢাকা নাও ঢাকা নাও। নমো দিচ্ছ? নমো নমো। সকালে ঘুম থেকে উঠে নমো করতে হয় না মাম্মা? ঠাকুর নমো দিতে হয় তাই না বলো? ওই ঠাকুর নমো করে দাও, নমো করে দাও। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে নমো করতে হয় তো, ঠাকুর নমো দিতে হয়। হ্যাঁ, এই তো নমো নমো। ওলে বাবা, নমো নমো। হ্যাঁ, তো এখন তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে পড়েছে মানে তার সারা দিনের জন্য দুষ্টুমি এখন শুরু হবে। হাঁটতে শিখেছে, এক সেকেন্ড তো চুপ করে বসে থাকবে না, সারা বাড়ি দৌড়ে বেড়াবে। তার জন্য পায়ে কিন্তু সবসময় আমি মোজোটা পরিয়েই রাখি। আর ঘুম থেকে উঠেছে মানে তাকে তো একটু বাইরে বের করতেই হবে ঘোরানোর জন্য। তো তার পাপা আছে, পাপাই নিয়ে যাবে, তার জন্য কিন্তু টুপিটাও পরিয়ে দিলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। আর এখানে এই যে দেখো, তার দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, রোদও উঠে গেছে, তার বাবা কাজেও বেরিয়ে গেছে। এই যে ঠাকুর ঘর থেকে যেটাকে ওই কোষাকুষি বলে সেটা কিন্তু বের করে নিয়েছি। দেখো, ঠাকুর ঘরেও একা একা ঢুকে যায়। আর এখন আমি ওকে একটু সকালের দিকে হালকা উষ্ণ গরম জল খাইয়ে দেবো। তো ফ্ল্যাক্স থেকে জলটা ঢেলে নিলাম। আর এখানে কিন্তু আমি ওকে মুখটা পরিষ্কার করে দিচ্ছি গরম জল দিয়ে। তো দেখো, কিছুতেই কিন্তু মুখ মুছতে দেয় না, খুব বিরক্ত করে। যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে যদি মুখের যত্ন ঠিকঠাক করে না করা হয় তাহলে কিন্তু গালগুলো একদম ফেটে যাবে। তো ওকে একটু মুখটা পরিষ্কার করে আমি ক্রিম মাখিয়ে দিলাম। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি ওর জন্য ব্রেকফাস্ট বানাতে। আজকে আমি ওকে ব্রেকফাস্টে দিচ্ছি দুধ সুজি। আর আমি কিন্তু ওর খাবারে চিনি অ্যাড করি না, আমি কিন্তু সবসময় যে তাল মিষ্টি হয় সেই মিষ্টিটাই আমি ব্যবহার করি। কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি কি তোমার খাবার নিয়ে তোমার পিছে পিছে ঘুরে বেড়াবো? কি ব্যাপার? খাবারটা খেতে হবে না? ওর খাবারটা আমি খাবো। খাবারটা খেতে হবে না? দেখো, ডাইনিং এ এই ঘর ওই ঘর বারান্দা সব ঘুরে বেড়াচ্ছে। দেখো, এটা কে ফেলেছে? কে ফেলেছে এগুলো? কে ফেলেছে? কে ফেলেছে? আর এখন চলে আসলাম দুপুর 12টা বাজে। ওকে এখন স্নান করাবো, ছাদে নিয়ে চলে এসেছি। আর ওকে এখন আমি ঘানির তেল মাখিয়ে দিচ্ছি গোটা শরীরে। ওকে কিন্তু আমি ছোট থেকে এই ঘানির তেলটাই মাখাই শীতের সময়। তো ওই যে ঘানির তেলটা মাখিয়ে দিচ্ছি গোটা শরীরে, মাখিয়ে আমি ওকে কিছুক্ষণ রোদে বসিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু ওকে আমি স্নান করিয়ে দেবো। এদিকে আসো, স্নান করবো, আসো। জলে যাই না মাম্মা, জলে যাই না। আমি স্নান করিয়ে দেবো তো, করিয়ে দেবো তো তোমাকে, আমি করিয়ে দেবো তো। হ্যাঁ হ্যাঁ, করবো তো, স্নান করবো তো, গুনগুন স্নান করবে।
তো দেখতেই পেলে স্নান করার জন্য কেমন মানে ছটফট করছিল। যত বড় হচ্ছে তত যেন ওর জলের প্রতি ভালোবাসাটা বেড়ে উঠছে। যখন ছোট ছিল জল দেখলে কিন্তু কান্না করতো। তো তারপর জল থেকে তো জোর করে তুললাম স্নান করিয়ে, আর এখন ওই যে ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছি। দেখো মুখে কিছুই করতে দিচ্ছে না, খুব বিরক্ত। আর এখানে ক্রিম মাখাতে মাখাতে কি টিপ পরাবো সেই বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে। তারপর ধরে ওরকমভাবে টিপ পরিয়ে দিলাম। আর এখন ওকে স্নান করানোর পর কিছুক্ষণ ছাদেই রাখবো 10-15 মিনিট, কারণ স্নান করার সাথে সাথে যদি নিচে নিয়ে চলে যায়, নিচে প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডা লাগে স্নান করার পর সাথে সাথে নিচে নিয়ে গেলে। তার জন্য কিছুক্ষণ ছাদেই রাখবো, তারপরে ওকে নিয়ে একবারে নিচে চলে যাব। আর এখন যেহেতু স্নান করে নিয়েছি, ওকে কিন্তু নিচে নিয়ে গেলে একটু ওকে নিয়ে শুলেই ও কিন্তু ঘুমিয়ে পড়বে। তো এই যে দেখো ও কিন্তু ঘুমিয়েও পড়েছে, আর এখনও ঘুম থেকে উঠেও পড়েছে। ওর জন্য আমি এই যে দুপুরের খাবারটা বানিয়ে নিয়েছিলাম যখন ঘুমিয়েছিল সে, আর এখন ওর জন্য খাবার বাড়ছি আমি। আর ওকে দেখো রান্নাঘরে এসে কি করছে। এরকম যখন আমি রান্না করি ও কিন্তু রান্নাঘরে ঢুকে এখানে হাতের কাছে ও যা পায়, চামচ খুন্তি বাটি যা পায় তা দিয়ে কিন্তু ও রান্না করা শুরু করে দেয়। আর এখন এই যে ছোটাছুটি করছিল, কিছুতেই খাওয়াতে পারছিলাম না। তারপরে টিভিতে একটু কার্টুন চালিয়ে দিলাম, আর এখন ওকে একটু বিছানায় বসিয়ে আমি বসলাম, বসে এখন খাওয়াচ্ছি। না হলে খুব মানে খুব ঝামেলা খাওয়াতে নিয়ে। দেখো কেমন ওইদিকে কার্টুন দেখছে আর দুলে দুলে নাচ করছে, গিলছে তো না, মুখের মধ্যে ধরে ধরে জমা করছে। তারপরে আসলাম বিকেলের দিকে যে দেখো ঘরে আর কিছুতেই থাকবে না, ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি। এটা হচ্ছে বাড়ির উঠোনে। এই যে দেখো কেমন ছোটাছুটি করছে, মানে এখন হাঁটার স্পিড দিন দিন মানে বেড়ে যাচ্ছে। কতবার যে হাঁটতে হাঁটতে ধুপ ধুপ করে পড়েছে তার কোনো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো, আস্তে 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 বাবা, আস্তে 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 মা। আর এখন সন্ধেবেলা আমি সন্ধে দিতে ঢুকেছি। আর ওই যে দেখো ঠাকুর প্রণাম করলো, আমি সন্ধে দিতে ঢুকেছি, ও এখন আমার সাথে আসবেই আসবে, বায়না ধরেছে। তো ওকেও নিয়ে ঢুকলাম ঠাকুর ঘরে। আর দেখতেই পেলে কেমন প্রণাম করলো ঠাকুর দেখেই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর যাদের ভালো লাগলো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আর টাটা, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।